ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ স্টোরি পড়তে চলেছি। এর আগে যে গল্পগুলো বা কবিতাগুলো তোমাদের পড়ানো হয়েছে কেমন লাগছে সেগুলো পড়ে তোমাদের সেগুলো অবশ্যই আমাদের জানাতে ভুলো না। আর পরীক্ষা তোমাদের কিন্তু ফার্স্ট সামারিটি পরীক্ষা খুব অতি শীঘ্রই শুরু হতে চলেছে। তো সেই জন্য প্রিপারেশনটাকে খুব ভালোভাবে রাখো। যেগুলো পড়ানো হচ্ছে, যেই ধরনের আলোচনাগুলো ডিসকাশনগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেগুলো খুব ভালো করে নজরে রাখো। রেগুলার পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো, এবং অবশ্যই বুঝে বুঝে কনসেপশন তৈরি করে পড়াটা পড়তে হবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়ব আচ্ছা, বিগত দিন আমরা পড়েছিলাম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এটা পড়েছিলাম। আজকে আমরা আরেকটা পড়াতে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই পড়াটা আজকে আমরা পড়বো। উপরে টাইটেলটা তোমরা দেখতেই পাচ্ছ, টম লসেস আ টুথ। টম হারায় একটি দাঁত। টম লসেস আ টুথ, ঠিক আছে, টম লসেস আ টুথ, একটা দাঁত টম হারায়। কার লেখা? মার্ক টোয়েনের লেখা। এবার পাঠ্যটার সম্বন্ধে পড়ার আগে আগে একটু অথার সম্বন্ধে পড়ে নি। কি বলা হয়েছে? মার্ক টোয়াইনের জন্ম 1835 সালে, পরলোক গমন 1910, প্রিসিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ড ক্লিমেন্স, এটা ওনার ছদ্মনাম, was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and languages. তো বলছে মার্ক টুয়াইন একজন সেরা ইংরেজি সাহিত্যিক, যার সাহিত্য প্রতিভা সত্যি সাহিত্য পাঠক মহলকে ভীষণভাবে প্রভাবিত করেছে। আমেরিকার সাহিত্যে, আমেরিকার যে ইংরেজি চর্চায় তার যে সাহিত্য রচনার ক্ষেত্রে মার্ক টুয়াইনের ভূমিকা অনবদ্য। তাকে আমরা একজন হিউমারিস্ট হিসেবে দেখতে পাই। তিনি হাস্য কৌতুক অবশ্যই রাখতেন, এবং তার বিশেষ বিশেষ কিছু লেখা যেগুলো তার সাহিত্য জীবনকে বা তার সাহিত্য কালকে বা তার প্রতিভাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে পাঠক মহলে। তার মধ্যে রয়েছে হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, এগুলো নাম করা। এছাড়া তার লেখার মধ্যে আমরা আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু বিশেষ প্রভাব দেখতে পারবো। বিশেষ দৃষ্টি আনছেন তিনি, বিশেষ দৃষ্টি সেদিকে আরোপ করেন। আচ্ছা, দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোবেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। সোয়ার কথার অর্থ হচ্ছে কর্তনকারী, কাঠুরে, অর্থাৎ যে কাঠ কাটে। সোয়ার মানে হচ্ছে সেই যে করাত ব্যবহার করে যে কাঠ কাটে, তাকে সোয়ার বলে। টম সোয়ারের অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে মূল আমাদের পাঠ্যটার নাম, যেখান থেকে আমাদের এই অংশটা তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু বলে নিই চট করে। কি বলবো? বলবো যে এই যে যদি বলে ফ্রম হোয়ার দ্য স্টোরি টম লসেস আ টুথ নেওয়া হয়েছে, অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার, এটা কিন্তু এমসিকিউ একটা আসতে পারে এখান থেকে। মূল বইটির নাম কি? দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার, এটা হচ্ছে সোর্স বুক, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার কি বলছে? দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়াং বয়। প্র্যাঙ্ক কথাটা আজকাল খুব পরিচিত, হ্যাঁ, মজা বা ঠাট্টা। আচ্ছা, the story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. তো বলছে এখানে আমরা একটা শিশুকে দেখতে পাবো যার বয়স খুবই কম, এবং সে প্রতিদিন স্কুল যাওয়ার জন্য নানা রকমের মিথ্যে বাহানা করে যাতে স্কুল যেতে না হয়, এবং শেষমেশ সে নিজের জালেই ধরা পড়ে, অর্থাৎ তার সে মিথ্যে চক্রান্ত ধরা পড়ে যায় এবং তাকে সাজা পেতে হয়, তাই না? এমন একটা ঘটনা ঘটবে এখানে। এই গল্পের যে মুখ্য চরিত্র, তাকে আমরা দেখব যে সে খুব বাহানাবাজ, ভীষণ বাহানা তৈরি করে। হ্যাঁ, এইবার হচ্ছে ওই নানা রকম কথা বলে, নানা রকম অজুহাত দেখিয়ে সে স্কুল যাওয়াটা স্কিপ করে, স্কুল যেতে চায় না। তো এইবার সেই জায়গাটাকে আমরা দেখব যে কি করে তার কি হয়, সেই বাহানাবাজির জন্য বা তার এই মিথ্যে কথার জন্য তার কি পরিণাম হয়, সেটা আমরা গল্প পড়লে জানতে পারবো। খুব ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা, চলো এবার পড়ি সবাই। Tom always found Monday mornings to be miserable. সর্বদাই টম সোমবারের সকালগুলোকে ভীষণ তার কাছে কষ্টময় বা ভোগান্তি বলে মনে হতো। সোমবার চলে আসা মানেই, সোমবারের সকালগুলো আসা মানেই তার কাছে কি হতো? ভোগান্তিকর। কেন?
মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার মানে একটা নতুন শুরু, সপ্তাহের দিন, একটা নতুন শুরু সপ্তাহ, যেটা সবে শুরু হচ্ছে, এবং এক সপ্তাহ তাকে স্কুলে নানা রকম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? তোকে স্কুলে যেতে হবে, পড়া করতে হবে, পড়া না পারলে বকা, বাড়িতে এসে আবার পড়ো। এই যে এক সপ্তাহ ব্যাপী যে ভোগান্তি, সেটা শুরুটা কোন দিন করে? সোমবার করে। কোন দিন করে? সোমবার। সোমবার করে। তাহলে এখানেও একটা এমসিকিউ আমাদের হতে পারে, ঠিক আছে? কোন দিন সে ভোগান্তিটা শুরু হয়, ভোগান্তিটা কোন দিন শুরু হয় সেটা হতে পারে। মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং। তো স্লো সাফারিংটা কখন শুরু হয়? মানডেতে, ঠিক আছে? কোথায়? স্কুলে। কোথায়? স্কুলে। আচ্ছা, টম লে থিঙ্কিং। টম শুয়ে ভাবছে। টম শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। শুয়ে শুয়ে ভাবছে, ইস, এখন যদি একটু অসুস্থ হতাম, যদি আমি অসুস্থ হতাম আজকে, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তাহলেই তো আমি স্কুল থেকে বাড়িতে থাকতে পারতাম, তাই তো? তাহলে টম এটা ভালো করে জানে যে টু অ্যাভয়েড স্কুলিং অন মানডে হি শুড বি সিক। তাকে কি হওয়া উচিত? তাকে অসুস্থ হওয়া উচিত। তো অসুস্থ যদি সে থেকে যায়, তবেই সে সোমবারটা স্কুলটা কি করতে হবে? বাদ দিতে পারবে। তাহলে এক সপ্তাহের ভোগান্তিটা তাকে ভোগ করতে হবে না। দেখো খুব সুন্দর। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। তারপর নিজের দেহের প্রত্যেকটা হাত, পা, পেট, পা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কোথায় অসুখ খুঁজে বের করা যায়, কোথায় একটা সমস্যা দেখানো যায়, যেই সমস্যাটা দেখিয়ে সে নিজে যে অসুস্থ সেটা সে বাড়িতে প্রমাণ করতে পারবে এবং স্কুলে যাওয়া তার বন্ধ হবে। আচ্ছা, এলমেন্ট কথার অর্থ হচ্ছে অসুস্থতা। এলমেন্ট শব্দের অর্থ কি? অসুস্থতা। মনে রেখো। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সাম সিমটমস অফ স্টমাক ট্রাবল। তার এক মুহূর্তে মনে হলো যে তার আজ পেটের সমস্যা হয়েছে। কি হয়েছে? পেটের সমস্যা। সিমটম কথার অর্থ হচ্ছে উপসর্গ। রোগের উপসর্গকে সিমটম বলে। রোগের উপসর্গকে কি বলে? সিমটম বলে। তা বলেছে যে সে থট দ্যাট হি হ্যাড ফাউন্ড, সে মনে মনে ভাবলো যে না, একটু যদি চিন্তা ভাবনা করি দেখবো পেটের একটু সমস্যা বের হবে, এটাকেই কাজে লাগাবো। হি বিগেন টু গ্রো হোপফুল। তো এবার পেটের ব্যথার কথা ভাবতে ভাবতে তার সত্যি সত্যি পেটের ব্যথা অনুভব হতে লাগলো, ঠিক আছে? অর্থাৎ অভিনয় যেটা যে করবে, অভিনয় করার জন্য যে একটা মিথ্যে মুখের ভাব ভঙ্গিমা, সেটা সে তৈরি করতে সক্ষম হচ্ছে ধীরে ধীরে। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। কিন্তু কিছুক্ষণ পরে বুঝলো সে যে না, পেটে তো ব্যথা নেই, জোর করে ব্যথা এনে যদি অভিনয় করতে গিয়ে ধরা পড়ি, হবে না, ঠিক হবে না। তাই পেটের যে তার উপসর্গটা সে মনে মনে নিয়েছিল পেটে ব্যথা, সেটা খানিকক্ষণ পরেই কিন্তু দুর্বল হয়ে গেল। ফিবল মানে দুর্বল হয়ে যাওয়া। ফিবল মানে কি? দুর্বল হয়ে যাওয়া, কমে আসা। কি আসা? কমে আসা, মানে পেটে ব্যথাটা কাজে লাগবে না। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। এবং কিছুক্ষণ বাদে তার ওই আংশিক মনে মনে যে পেটে ব্যথার কল্পনাটা, ওটা পুরোপুরি চলে গেলো। ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া। আর হোললি মানে পুরোপুরি ভাবে। হোললি মানে পুরোপুরি ভাবে। পুরোপুরি ভাবে তার মনের যে কথাটা, যে পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, এই জিনিসটা চলে গেল। আচ্ছা, টম টম থটফুল ফার্দার। টম এরপর আবার ভাবতে শুরু করলো যে কি করা যায় দেখি। আবার ভাবতে শুরু করলো টম। হ্যাঁ, সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে একটা কিছু আবিষ্কার করলো। কি? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। সে দেখলো তার ওপরের পাটি বা ওপরের পাটির কি হয়েছে? একটা দাঁত কি নড়বড়ে, একটা দাঁত কি নড়বড়ে। হি ফেল্ট লাকি। দাঁতটা নড়ছে এ দেখে নিজেকে সে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম। হ্যাঁ, যখন সেইটা বুঝতে পারলো, সে কি করলো? গোঙাতে শুরু করলো। টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুট ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। তা বলছে এই দাঁতের উপরের পাটে যে দাঁতটা নড়ছে, এই দাঁতটার ব্যথার যদি কোনো কথা আমি মুখে বলি বা গোঙাতে শুরু করি দাঁতটাকে কারণ দেখিয়ে, তবে কিন্তু এখনই আমার পিসি আন্ট পলি আসবেন, এসে কি করবেন? এক্ষুনি আমার দাঁতটাকে টেনে তুলে দিবেন, যেটা আমাকে আরো বেশি ব্যথা দিবে। মানে দাঁতটা কিন্তু সত্যি সত্যি নড়ছে, এইটা যদি পিসি জানতে পারেন, পিসি টেনে তুলে দিবেন, ঠিক আছে? তা সেটা বড় ব্যথা লাগবে। ও তো সত্যিকারের ব্যথা চায় না, ও কি ব্যথা চায়? মিথ্যে ব্যথা চায়, যাতে মিথ্যে ব্যথার কারণে স্কুল বন্ধ করতে পারে। যাই হোক, এটাই হলো কথা। কি হলো এবার দেখি। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। তা বলছে টম মনে মনে ভাবছে যে না, দাঁতের কথাটা এখন বলবো না, এটাকে সংরক্ষণ করে রাখি, এটা পরে কাজে লাগাবো। হ্যাঁ, এখন অন্য কিছু ভাবি একটা। এটা প্রেজেন্টে যে প্রবলেমটা আছে এটাকে জমিয়ে রাখি, এটাকে পরে দেখাবো, অন্য একটা কিছু ভাবি। কি করবে? He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রতিবারই কোশ্চেনটা আসে
যে অসুখ সম্পর্কে জন কি জানতো? অসুখ সম্পর্কে সে জানতো যে কোনো এক ডাক্তারের কাছে সে শুনেছিল যে সাধারণত একজন মানুষ অসুস্থ হলে পরে তাকে অন্তত 3 দিন বেড রেস্ট দেওয়া হয়। কয়দিন দেওয়া হয়? 3 দিন। তার মানে একটা অসুস্থতার কারণ দেখাতে পারলে 3 দিন তাকে কোথায় যেতে হবে না? স্কুলে যেতে হবে না। সোম, মঙ্গল, বুধ 3 দিন তাকে যেতে হবে না। এইটা কিন্তু এই জায়গাটা একটু রেড খালি দিই, ব্ল্যাক খালি ঠিক ফুটছে না। আচ্ছা, এই জায়গাটাই কিন্তু এই যে জায়গাটা বললাম এখান থেকে এই 3 days এই যে জায়গাটা, এই জায়গাটার থেকে কিন্তু আমাদের আসতে পারে একটা এসিকিউ। কি আসতে পারে? এসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। হ্যাঁ, এটা এসিকিউ হতে পারে এখান থেকে। আচ্ছা, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং আঙ্গুল হারা যে অসুখটা হয়, যেমন আঙ্গুল মানে এই আঙ্গুলে কোনাগুলো খুলে যায়, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো এই ধরনের সমস্যাগুলো হলে একটা মানুষকে কদিন বিছানায় শুয়ে থাকতে হয়? 3টে দিন শুয়ে থাকতে হয়। হি eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. এবার কি করলো? সে তার পায়ের চাদরের নিচ থেকে তার পাটা বের করলো, বের করে তার টো মানে আঙ্গুলের যে মাথাটা সেই অংশটাকে সে দেখতে শুরু করলো। সে ভাবলো যে এখানে কোনো প্রবলেম দেখানো যায় কিনা, হ্যাঁ যেখানে একটু ব্যথা ব্যথা বলে দেখি প্রবলেম দেখানো যায় কিনা। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, কিন্তু আঙ্গুল হারা হলে বা আঙ্গুলের কোনো সমস্যা হলে কি রকম যন্ত্রণা হয় সেটা সে আগে জানতো না। মানে অ্যাক্টিংটা যে করবে, কি লেভেলে অ্যাক্টিংটা করবে না করলে কি করে জানবে? তাই সত্যিকারে আঙ্গুলের কোনো সমস্যা তার হয়নি কোনোদিন। আঙ্গুলের সমস্যা হলে পরে, আঙ্গুল হারা হলে পরে কি কি ধরনের ব্যথা হয় সে জানে না। তাই সে আগে ভালো করে বুঝতে শুরু করে যে কিভাবে ব্যথাটার কথা বলবো। হয়তো এমন ব্যথার কথা বলবো আদৌ তো ওই ব্যথাটা হয়ই না, তাই না? ধরা পড়ে যাবো। সবসময় খালি ওর ধরা পড়ার ভয়। তাই কি বলে নেসেসারি সিমটমস, হ্যাঁ যেগুলো প্রয়োজনীয় উপসর্গ কি হতে পারে সেগুলো নিয়ে ভাবছে। However, it seemed like a good chance, কিন্তু তার মনে হলো যাই হোক এটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম মনে মনে হলো ব্যথা হচ্ছে, সে গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিট স্লেপ্ট অন, পাশেই তার ভাই কে শুয়েছিল? সিট। কে শুয়েছিল? সিট। তার পাশে ঘুমিয়েছিল, হ্যাঁ শুয়েছিল, গোঙাচ্ছে। টম গ্রোন লাউডার, টম জোরে জোরে গোঙাচ্ছে যাতে ভাই উঠে পড়ে, কারণ খবরটা তো ডাইরেক্ট যে পিসিকেও দিলে ধরে ফেলবে পিসি না, ভাইয়ের থ্রুতে দিতে হবে। জোরে জোরে ভাইয়ের কানের সামনে গিয়ে মানে সে ব্যথার যন্ত্রণা মানে কোকাচ্ছে পুরো জোরে জোরে, ভাই উঠে। he fancies that he began to feel pain in the toe, এরকম করে মিথ্যে অভিনয় করতে করতে একসময় সে সত্যি সত্যি এখন তার পায়ের আঙুলে ব্যথা অনুভব করতে পারছে। হ্যাঁ মানে মনে মনে ভেবে নিয়েছে, ওরকম অ্যাক্টিং হচ্ছে। নো রেসপন্স, কিন্তু তার ভাই যে পাশে শুয়ে আসে সে দাদার এরকম ব্যথার যন্ত্রণার শব্দ শুনেও কিন্তু উঠছে না, সে কি হচ্ছে আপন তালে ঘুমিয়ে যাচ্ছে। আর ওকে না জাগাতে পারলে কি কাজ হবে? কাজ হবে না, কিন্তু ওর ফন্দিটা খাটবে না। নো রেসপন্স কেম ফ্রম সিট, তার ভাইয়ের থেকে কোনো প্রতিক্রিয়া নেই, ভাই পুরো ঘুমাচ্ছে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, তারপর টম মাঝে মাঝে না বারবার অনবরত, হ্যাঁ অনবরত গোঙাতে শুরু করলো। গ্রোন মানে হচ্ছে গোঙানো, ব্যথায় গোঙা, ব্যথায় আর্তনাদ করা। কি করা? ব্যথায় আর্তনাদ করা, ঠিক আছে। সাকসেশন একের পর এক, অনবরত, একের পর এক কিংবা অনবরত, ঠিক আছে অনবরত সে কি করে শুরু করে দিল গোঙানো। হাউএভার সিট স্নোড অন, হঠাৎ করে কি দেখা গেল তার ভাই সিট খানিকটা নড়ে চড়ে উঠলো। স্নোড অন মানে নড়ে চড়ে ওঠা, কি করলো খানিকটা নড়ে চড়ে উঠলো, হ্যাঁ স্নোড অন। টম বিকেম এক্সাইটেড, টম ভাবলো এই তো ভাই নড়ছে, এই তো কাজ হবে এবার। হি সেড সিট সিট এন্ড শুক হিম, বলেই সে তার ভাইকে ডাক দিচ্ছে, যে ভাই একটু নড়ছে, ভাই 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 দিস কোর্স ওয়ার্ক ওয়েল। সে দেখলো যে তার জোরে জোরে যে সে ঘুমিয়েছে, এখন ভাইকে ধাক্কা দিচ্ছে, ভাইয়ের ঘুম ভাঙতে শুরু করেছে, ভাই এখন উঠবে, কাজ করেছে। ওই মনে মনে বেশ ভালো লাগছে না, ফন্দিটা কাজ করলো, ঠিক আছে। আচ্ছা দেখো এবার সিড ইয়ার্নড, সিড বেশ হাই ঠাই দিল, ঘুমেতে উঠেছে, একটা জড়তা কাটালো, কাটালো। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপরে এবার সিট কি করে ওয়ান এন্ড দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টার্টেড এট টম। আচ্ছা দেন রাইজিং হিমসেলফ অন এলবো, তো এবার কি করলো কোনোয়ের মধ্যে ভর দিয়ে সিট বিছনার থেকে উঠলো, উঠে এবার সে তার ভাইয়ের দিকে তাকিয়ে রইল, দাদার দিকে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোয়িং, টম কিন্তু গোঙাচ্ছে সমানে সমানে। সিট সেড, সিট বললো টম সে টম, দাদা টম কি হয়েছে বল বল। সিট বললো এই কথাটা, ডাইরেক্ট স্পিচ কিন্তু। নো রেসপন্স, ইচ্ছা করে এখন কি করতেছে টম, কি করছে কোনো কথা বলছে না। রেসপন্স মানে কি? প্রতিক্রিয়া বা প্রতি উত্তর, হ্যাঁ প্রতিক্রিয়া বা প্রতি উত্তর, কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, কোনো উত্তর দিচ্ছে চুপচাপ।
হিয়ার টম টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, আবার সিট বলছে কি হয়েছে এখানে, কি হয়েছে বল 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 কি হয়েছে। সিট শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি। সিট কি করলো, তার ভাইকে ঝাঁকালো, শুক মানে কি ঝাঁকালো, শেক মানে ঝাঁকানো, শুক মানে ঝাঁকালো তাকে, অ্যান্ড লুকড ইন হিজ ফেস তার মুখের দিকে তাকালো, অ্যাংশিয়াসলি উদ্বিগ্ন ভাবে, অ্যাংশিয়াসলি মানে কি উদ্বিগ্ন ভাবে, পুরা দুশ্চিন্তা নেই যে দাদার কি হলো। টম মন্ড আউট, টম গোংড়ে উঠলো, কি উঠলো ব্যথায় গোংড়ে উঠলো, বললো ওহ ডোন্ট সিট ডোন্ট শেক মি, ভাইকে বললো সিট আমাকে এবার নাড়াস না প্লিজ আমাকে নাড়াস না। ওয়াই হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, বলছে কি হয়েছে বল বিষয়টা কি, আমি নইলে আমার তো তাহলে আন্টিকে এক্ষুনি ডাকতে হবে, তোর কি সমস্যা হয়েছে বল। এই তো কাজ করতে শুরু করছে তাই না। এবার সিট কি বললো, সিট কাকে ডাকবে এখন, সিট ডাকবে হচ্ছে আন্টিকে, আন্টিকে পলি, কাকে ডাকবে আন্টি, কাকে ডাকবে পলি, পলি আন্টিকে ডাক দিবে। হ্যাঁ আচ্ছা, নো নেভার মাইন্ড ইট উইল বি ওভার বাই মেবি ডোন্ট কল এনিবডি, না 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 কোনো কিছু তুই মাথায় নিস না, এত চাপ তুই নিস না, কি হয় হোক এটা একের পর একবার হতেই থাকবে, কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই বলছে। এবার ইচ্ছা করে বলছে যাতে কিন্তু ডাকে। এবার সিট বলছে বাট আই মাস্ট, কি বলছিস এই কথা, আমাকে তো ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো, এরকম করে গোঙাস না কিন্তু টম, ইট ইজ অফুল, এটা শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ থেকে এরকম করে আছো টম, ভাই বলতেছে সিটকে যে কতক্ষণ ধরে কষ্ট ভোগ করছিস। আওয়ার্স, ঘন্টা পেরিয়ে গেছে। আউচ ও ডোন্ট স্টিয়ার সো সিট ইউ উইল কিল মি, বলছে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, উফ কি যন্ত্রণা, আমাকে এবার টানিস না, হ্যাঁ আমি মরে যাবো, তুই আমাকে মেরেই ফেলবি, মানে শরীরে এত যন্ত্রণা, ধরলে পরে এখন কি হয়ে যাবে আরো মরেই যাবে এরকম একটা ব্যাপার। তাহলে এগুলো কে বলছে, টম বানিয়ে বানিয়ে বলছে, দেখো কি ছেলে, তুই আমায় মেরেই ফেলবি। টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, টম বলছে টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, সিট বলছে টমকে যে টম দাদা তুই আমাকে এতক্ষণ ডাকিসনি কেন, এত দেরি করে ডাকছিস কেন, আগে ডাকতে পারতি। ওহ টম ইউ আর নট ডাইং আর ইউ, টম তুমি মরবে না, তুমি কি মরে যাচ্ছ, ডোন্ট টম ও ডোন্ট, মরো না দাদা মরো না প্লিজ মরো না, এরকম করে বলতেছে। আই ফরগেভ এভরিবডি সিট টেল দেম সো, এবার টম বলছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি বলে দিস, হ্যাঁ তাদের সবাইকে বলে দিয়েছি আমি ক্ষমা করি, মানে ওর সাথে যে যখন খারাপ ব্যবহার করছে মরার আগে সবাইকে কি করে দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, ফরগিভ মানে কি ক্ষমা করা। হ্যাঁ এটার একটা প্রতিশব্দ আছে তোমাদের বলে রাখি, পার্ডন, কি আছে পার্ডন, পার্ডন মানে ক্ষমা করা। হ্যাঁ ক্ষমা করে যাচ্ছি। সিট হ্যাড রাশ টু কল হেল্প, এবার সিট কি করলো ছুটে গেল, রাশ টু ছুটে যাওয়া, কিসের জন্য ডাকার জন্য ছুটে গেল, কাকে কি 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 চায় সে, হেল্প চাইছে, কি চাইছে হেল্প চাইছে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং, টমের কল্পনা কাজ করতে শুরু করলো, ইমাজিনেশনস মানে কল্পনা, টমের কল্পনা কাজ করতে শুরু করলো পারফেক্টলি, একেবারে পুরোপুরি ভাবে যেরকমটা সে চেয়েছিল। বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এখন মিথ্যের সেই ব্যথার যন্ত্রণার যে আওয়াজ সে করছিল, এখন করতে 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 একেবারে সেটা সত্যিকারের আওয়াজের মতো পরিণত হয়েছে, মানে ব্যথাটা যেন সত্যিকার হয়েছে, জেনুইন মানে আসল বা সত্যির, হ্যাঁ একেবারে জেনুইন তার আওয়াজটা হয়ে গেছে, গোঙাচ্ছে পুরো। মিনওয়াইল ঠিক সেই সময় সিট ফ্লিউ ডাউন স্টেয়ার্স, সিট কি করলো চলে গেল কোথায়, ডাউন স্টেয়ার্স মানে উপর থেকে নিচে, উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে কি করলো সে নিচে চলে গেল। হ্যাঁ এন্ড সেইড ও আন্ট পলি কাম টমস ডাইং, গিয়ে বললো ও পিসি, পিসি কি কি বল, বলে দাদা মারা যাচ্ছে তাড়াতাড়ি চলো। ডাইং, পিসি শুনে বলে কি মারা যাচ্ছে, এরকম বলছে। হ্যাঁ ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, হ্যাঁ হ্যাঁ মারা যাচ্ছে তুমি দেরি করো না তাড়াতাড়ি চলো। হোয়াট রাবিশ, কি বাজে বকছিস, রাবিশ আজে বাজে বা যাচ্ছে তাই বকা, তাকে কি বলা হয় রাবিশ। হ্যাঁ হোয়াট রাবিশ আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাসই করি না তুই কিগুলো করিস। শি ফ্লিউ আপস্টেয়ার্স, বাস আনপলিও উপর তলায় চলে, দেখো ওখানে ডাউন স্টেয়ার্স মানে নিচ তলায় আসা সিঁড়ি বেয়ে, আপস্টেয়ার্স মানে উপর তলায় যাওয়া, আপস্টেয়ার্স মানে উপর তলায় যাওয়া, আপস্টেয়ার্স। উইথ সিট অ্যান্ড মেরি, কে কে গেল পিসির দুই ছেলে মেয়ে, একটা নাম হচ্ছে সিট একটা নাম হচ্ছে ম্যারি, সিট আর মেরি উপরে চলে গেল। টমস কাজেন, এটা টমের কারা পিস্তত ভাই বোন, ঠিক আছে আচ্ছা। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল, এবার কি হলো উপরে যখন পিসি গেল, পিসি তখন কি মুখের রং উড়ে গেছে
এবং তার ঠোঁটগুলো কাঁপছে। ট্রেম্বল মানে কাঁপা, ট্রেম্বল মানে কি কাঁপা, ট্রেম্বল শব্দের অর্থ কাঁপা, ঠিক আছে। তাই সত্যি তো ভাস্তা এরকম মরে যাচ্ছে, এই কথা শুনে পিসি যখন ছুটে যাবে তার কি মুখে কি হাসি থাকবে? মোটেই না। পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া, পেল মানে কি বিবর্ণ হয়ে যাওয়ার, বিবর্ণ, পেল মানে হচ্ছে বিবর্ণ, হ্যাঁ। পেল মানে কি বিবর্ণ, হ্যাঁ, বিবর্ণ হয়ে যাওয়া। আর এদিকে হচ্ছে ট্রেম্বল মানে কাঁপা, তার মুখের রং উড়ে গেছে আর হচ্ছে ঠোঁট কাঁপছে। when she reached the bedside, sorry, when she reached the bedside, যখন তারপরে সে পৌঁছালো কোথায়, বিছানার পাশে, she gasped out, সে যেন সবকিছু দেখে একেবারে মাথা ঘুরে গেল। টম টম হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, ওই টম কি হয়েছে তোর, বল 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 কি হয়েছে। ও আন্টি আই এম, এরকম করে বলছে, মানে ইচ্ছা করে, মানে যাতে কথাটা বলতে না পারে, চালাকি বলছে। ও আন্টি আমার বলে আর যন্ত্রণার কথাটা বলছে না, হ্যাঁ, যন্ত্রণার কথাটা বলছে না, চালাকি, ঠিক আছে। দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, পিসি বলছে কি হয়েছে, কাকিমা বলছে কি হয়েছে রে তোর, তোর কি হয়েছে বল, পিস্তুত ভাই বোন কি বলছে কি হয়েছে তোর বল, ও প্রিয় শিশু কি হয়েছে তোমার, ম্যাটার মানে বিষয়। দেখ সেই সেই চালাক, স্কুল না যাওয়ার জন্য দেখ কত বাহানা। ও আন্টি মাই টো ইজ পেইনিং, বলছে যে ও পিসি আমার কি হচ্ছে, আমার হচ্ছে পাটা খুব ব্যথা করছে, হ্যাঁ, টো টো, পায়ের যে অগ্রভাগ যেটাতে আমরা ফুটবল খেলি ওটাকে কি বলে, টো, ওটা পেন করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার, এই কথা শুনে ওই ওই বৃদ্ধ মহিলা চেয়ারের মধ্যে নিজেকে ধাপাস করে পড়ল, মানে কি হয়ে ভাবছিল আর সেটা দেখে, স্যাঙ্ক ইনটু, সিঙ্ক মানে ডোবা, স্যাঙ্ক মানে ডুবেছিল, ইনটু চেয়ারে ডোবা মানে চেয়ারে বসে নিজেকে এলিয়ে দেওয়া। শি লাফড আ লিটিল, তারপর এই কথা শুনে আন্ট পলি হাসলো খানিকটা, দেন ক্রাইড এ লিটিল, তারপরে কাঁদতেছে, মানে কিরকম রাগ উঠছে তার, মানে বাচ্চা কাচ্চা কি ধরনের মিথ্যা কথা বলে, ধরে বলছে না পিসি ব্যাপারটা, কাঁদতেছে তখন পিসি যে এইগুলাকে নিয়ে আমি এত ভালোবাসি, এগুলা এরকম ভাবে আমাকে জ্বালায়। দেখো, দেন শি সেড, তারপরে আন্ট পলি বলছে, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, টম এ কি ধরনের আঘাত তুমি আমায় দাও, নাও শাট আপ দ্য ননসেন্স এন্ড গেট আউট অফ দিস, পিসি বলছে একেবারে বাজে বকা বন্ধ করো, ব্যথা না এই সব কিছু ছাড়ো, সব ত্যাগ করে গেলো। টম গ্রোনসিস, পিসি ধাওয়া খায়, টম বন্ধ আর ব্যথা চিৎকার করে না। সিজড মানে বন্ধ হয়ে যাওয়া, সিজড মানে কি বন্ধ হয়ে যাওয়া, টমের চিৎকার করা, তোমার ব্যথায় গঙ্গানো বন্ধ হয়ে গেল। টোপেন ভ্যানিশড, পায়ের ব্যথা উধাও, ভ্যানিশ মানে কি উধাও, টোপেন ভ্যানিশ, টোপেন উঠে উধাও হয়ে গেল। ফ্রম টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টম বুঝতে পেরে গেছে তার চালাকিটা ধরা পড়েছে, সে নিজেকে এখন বোকা বোকা অনুভব করছে, নিজেকে কি অনুভব করছে, বোকা, ফুলিশ মানে বোকা, সে নিজেকে খুব বোকা অনুভব করছে, এবং সে বলছে আন্ট পলি হাউ মাই টুথ এইচেস, যে না আন্ট পলি আসলে আমার দাঁতটা ব্যথা করতেছে, কোথায় আসলে এখন দাঁতটা, কারণ দাঁতটা নড়তেছে, এখন ওটাকে দেখাতে পারবে কারণটা, কারণ পায়ের ব্যথা তো আদৌ নেই, পিসি ধরে ফেলেছে, তাই এখন উপর পাটে সে দাঁতটা দেখাচ্ছে যেটা হালকা নড়ছে, বলছে এই যে এটার ব্যথা গো, দ্য পেন ইজ মোর দেন দ্যাট ইন মাই টো, বলে পিসি আসলে দাঁতের ব্যথাটা আমার বেশি, যেন পায়ের ব্যথার থেকেও বেশি, হ্যাঁ, মোর দেন তুলনামূলক বেশি, হ্যাঁ, আচ্ছা, ইয়োর টুথ ইনডিড, ও পায়ের ব্যথা সারলো, এখন আবার দাঁতের ব্যথা শুরু হলো না অবশেষে, ইনডিড মানে অবশেষে, ইনডিড মানে কি অবশেষে, ও অবশেষে তোমার আবার দাঁতের ব্যথা, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, চল দেখি কি হয়েছে দাঁত, হাকর কি হয়েছে দেখি, ওয়ান অফ দেম ইজ লুজ এন্ড ইট এইচেস অফুলি, বলছে আমার উপর পাটির দাঁতগুলির মধ্যে একটি দাঁত নড়ছে এবং এইচএস মানে যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা করছে, ঠিক আছে, এইচএস মানে কি, এইচ মানে যন্ত্রণা, ACHE, এইচ মানে হচ্ছে যন্ত্রণা, অফুলি ভীষণ ভাবে, ভীষণ ভাবে যন্ত্রণা হচ্ছে, ভীষণ ভাবে থাকা যাচ্ছে না, হ্যাঁ, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, এখানে এখানে ঠিক আছে ঠিক আছে বুঝেছি, আবার গোঙাতে হবে না, অনেক গুঙিয়েছো, ওপেন ইউর মাউথ, মুখ খোলো, ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, দেখি হাকর দেখি হাকর, হ্যাঁ তোর দাঁত নড়ছে কিন্তু তার জন্য তুই মরবি না, মেরি গেট মি এ সিল্ক থ্রেড, যা মেরি যা তো নিচ থেকে একটা রেশমের সুতা নিয়ে আয়, কি নিয়ে আসবে, রেশমের সুতা, সিল্ক মানে রেশম, থ্রেড মানে সুতো, নিয়ে আসো যাও। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, না 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 আমি এটা তুলবো না তুলবো না, প্লিজ এরকমটা করবে না, ইট ইজ নট হার্ট এনিমোর, না না আমার দাঁতের ব্যথা নাই, সত্যি বলছি দাঁতের ব্যথাও নাই এখন, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম
স্কুল, আমি কখনো আর স্কুলের থেকে বাড়িতে থাকতে যাবো না, এই যে আসল কথা। আই ডু নট ওয়ান্ট টু স্টে এট হোম ফ্রম স্কুল। যখনই বলছে দাঁত টাইনে তুলবে সুতা দিয়ে, বাস মুখের থেকে সত্যি কথা বের হয়ে গেছে যে না, আমি অ্যাক্টিং করতেছিলাম, আর আমি কোনোদিন এরকম চালাকিটা করবো না, মিথ্যে কথা বলবো না। দেখছো মিথ্যে কথার ফল কি? এবার আন্টিও বুঝে গেছে, ও সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও তাহলে তোমার আসল উদ্দেশ্য স্কুল বাদ দিয়ে, স্কুল কামাই করে বাড়িতে থাকা আর মাছ মারতে যাওয়া, তাই না? ফিশিং মানে মৎস্য শিকার, ঠিক আছে, মাছ মারতে যাবে, এটাই চালাকি, মাছ মারার শখ। আচ্ছা, টম টম আই লাভ ইউ সো মাচ, কষ্টে বলতেছে পিসি, টম তোমাকে আমি এত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, আর তুমি এইভাবে আমার মনে আঘাত দাও, ইন এভরি ওয়ে, যে কোনো ভাবেই তুমি আমার মনকে আঘাত দেওয়ার চেষ্টা করো, উইথ ইউর নটিনেস, তোমার দুষ্টুমি দিয়ে। কি দিয়ে? তোমার দুষ্টুমি, তোমার বদমাশি দিয়ে তুমি আমাকে এইভাবে করে আঘাত করো, তোমাকে আমি এত ভালোবাসি, বারবার পিসিকে এমন করে কষ্ট দাও। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যেই নিচের থেকে মেরি গিয়ে, হ্যাঁ ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, ডেন্টাল মানে দাঁতের যন্ত্র, এসে উপস্থিত। কি? সুতা। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড। ফাস্টেন্ড মানে কি দেওয়া বলতো? গিট দেওয়া। ফাস্টেন্ড মানে কি? গিট দেওয়া। কি করলো? দ্য ওল্ড ওবি ফাস্টেন্ড, বাঁধলো। ফাস্টেন্ড মানে কি? বাঁধলো, বাঁধলো। ওয়ান এন্ড একটা মাথা, অফ দ্য সিল্ক থ্রেড ওই রেশমের সুতোর, টু টমস টুথ, কোথায় বাঁধলো? টমের যে দাঁত আছে, দাঁতের মধ্যে একটা সুতা বাঁধলো। হ্যাঁ, আদার এন্ড টু দ্য বেড পোস্ট, অন্যটা বাঁধলো হচ্ছে বিছানার কার্নিশে। একটা টমের দাঁতে, একটা বিছানার কার্নিশে। এবার দেখো কি হলো, শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, তারপরে এক ঝটকা টান দিল, দাঁতটা মাড়ি থেকে খুলে দুলছে, এরকম করে দুলছে। ড্যাংলিং মানে দোলা, হ্যাং মানে ঝুলে থাকা, ঠিক আছে, হ্যাং মানে ঝুলে থাকা, দাঁতটা ঝুলছে বেড পোস্ট, ওই বিছানা সেই দণ্ডের মধ্যে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের উপরের পাটিতে একটা দাঁত নেই, এখন কেমন লাগছে দেখতে, ঠিক আছে। টম কি বলছে? টম নাও হ্যাড এ গ্যাপ, একটা ফাঁকা জায়গা চলে, কোন আপার রো, তার হচ্ছে উপরের যে পাটি আছে, ঠিক আছে, উপরের পাটির যে দাঁতগুলো আছে, মাঝখানে একটা দাঁত নেই, তাই তো, উপরের পাটে একটা দাঁত নেই। আচ্ছা, দিস এনেবলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, এইবার এটা টমকে সক্ষম করলো, যখন সে হাসে একটা নতুন চেহারা তার দেখতে পাওয়া যায়, এটা বড় প্রশংসা, মানে একটা হাসির মুখ হয়েছে, তাই না? ঠাট্টা মানে, অ্যাডমায়ারেবল মানে প্রশংসা, অ্যাডমায়ারেবল মানে প্রশংসা, এনেবল মানে সক্ষম, এনেবল মানে কি? সক্ষম। সে আগে উপরের পাতে সব দাঁত ছিল, এখন দাঁত পড়ে গেছে, কি হচ্ছে? ফোকলা, তাই তো, ফোকলা হাসি, সে হাসছে, এটা দেখে সবাই মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। টম তার দাঁত হারালো। কিছু শব্দ দেওয়া আছে, গ্রোন টু মেক এ লং ডিপ সাউন্ড, মোন মানে ক্রাইড আউট ইন প্রলংড টোন, দীর্ঘ, প্রলং কথার অর্থ হচ্ছে দীর্ঘ, প্রলং কথার অর্থ হচ্ছে দীর্ঘ, প্রলং শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ। আচ্ছা, ড্যাংলিং মানে হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, সেটা দুলছে, তাকে বলে ড্যাঙ্গিং বা হ্যাঙ্গিং। ছবিটা তো দেওয়া ছিল মনে হয় কোথায়, এই যে বেঁধেছে এখানে, মানে একটা আন দিয়েছে। আচ্ছা, তাহলে খুব সুন্দর ছিল গল্পটা, বেশ সুন্দর, পড়ার মতন গল্প। এখানে একটু প্রশ্নগুলো একটু দেখিনি কি কি আছে। আচ্ছা, তাহলে একবারে এমসিকিউ সেশনটা এখানে হয়ে যাচ্ছে, দেখিনি কি আছে। আচ্ছা, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচের পছন্দগুলির মধ্যে থেকে, অল্টারনেটিভগুলোর মধ্যে থেকে টিক দিতে বলছে। টম ফেল্ট মিজারেবল, টম অনুভব করতো বড় কষ্টের, অন দ্য মর্নিংস অফ, কোন দিনের সকালগুলোকে? মানডে, গুড। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ, শি উড, কি করবে? যদি আন্ট পলি আগেই জানতো যে টম তার দাঁতের একটা দাঁত নড়ছে, সেটাকে টমটাকে দাঁতটাকে তুলতে হবে, তার কি করতো? ডাক্তার ডাকতো না। ব্রিং হিম সাম মেডিসিন, তার জন্য ওষুধ এনে দিত না। শিওরলি পুট ইট আউট, সেটাকে কি করতো? নিঘাত সেটাকে টান দিয়ে তুলে দিত। হ্যাঁ, শিওরলি পুল ইট আউট, শিওরলি পুল ইট আউট, এটাকে টেনে তুলে দিত। আচ্ছা, তারপর কি বলেছে দেখি। টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য, টম তার ব্যথাযুক্ত আঙ্গুলটি কোথা থেকে বের করেছিল?
শিট, ব্ল্যাঙ্কেট, পিলো, মসকিটো নেট, কোনটা হবে? শিট না, শিট কিসের থেকে? বিছনার চাদর থেকে। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট মানে তো কি? ব্ল্যাঙ্কেট মানে তো লেপ জাতীয়, তাকে কি বলা হয়? ব্ল্যাঙ্কেট না, শিট, বেডশিট আমরা বলি না, বিছানার চাদর। আচ্ছা, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিড নিচের তলায় নেমে এসেছিল কাকে ডাক দিতে? ডক্টরকে, মেরিকে, দ্য নার্স থেকে আন্ট পলি, কাকে? আন্ট পলিকে ডাক দিতে আসে। দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ, যে সুতোটা মেরি নিয়ে এসেছিল আন্ট পলির কাছে, সে সুতোটা কি দিয়ে তৈরি? কটন মানে তুলো, জুট মানে পাট, সিল্ক মানে রেশম, উল মানে উল, কোনটা হবে? সিল্ক। Which one of the Tom's tooth had come loose? ঠিক আছে, কোন দাঁতটা টমের হারিয়েছিল? Which one of the two had come loose? কোন উপরের পাটে একটা দাঁত, ঠিক আছে। আচ্ছা, how are Sid and Mary related to Tom? টম আর হচ্ছে সিড আর মেরি কে? টমের পিস্তত ভাই বোন, ঠিক আছে, কাজিন, কি হবে? কাজিন। আচ্ছা, why did Tom ask Sid not to steer him? কেন টম বলেছিল সিডকে ওকে টেনো না, কি হবে? তাহলে সে মরে যাবে, তাহলে সে কি হবে? মরে যাবে। why did Tom pretend his toe was paining? কেন টম তার পা ব্যথার ভান করছিল? সোমবারে স্কুল যাতে যেতে না হয়। সব সোজা সোজা উত্তর, সুন্দর উত্তর। what did Tom remember hearing from a doctor? বলছিলাম না কোশ্চেনটা আসতে পারে। একজন ডাক্তারের কোন কথা টমের মনে ছিল? যে সাধারণ একটা অসুস্থতা হলে একজন মানুষকে 3 দিন বিছানায় আশ্রয় নিতে হয় বা বেড রেস্ট নিতে হয়। How did Aunt Polly react to the news that Tom was dying? যখন আন্ট পলি জানতে পারলেন সিডের মুখ থেকে যে টম মারা যাচ্ছে, তখন তিনি কেমন ভাবে রিয়েক্ট করেছিলেন? তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, তারপরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন, তিনি কাঁপতে কাঁপতে, তার ঠোঁট কাঁপছিল এবং মুখের রং উড়ে গিয়েছিল, তাই না? আচ্ছা, হাউ ওয়াজ টম লুজ টুথ টেকেন আউট? কি করে টমের সেই নড়বড়ে দাঁতটাকে বের করা হলো? তার একটা সুতা তার বানা হলো দাঁতে, একটা বেডের মধ্যে টান দিয়ে তুলে নেওয়া হলো, ঠিক আছে। ওই লাইনটা ওখান থেকে লিখতে হয়, যে একদম সুন্দর, যে বই পড়বে তার কোনো সমস্যা নেই, একদম। ওই যে আন্ট পলি লিখবো উত্তর লেখার সময়। fasten one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. She pulled the tooth hung dangling by the bedpost. In this how his loose tooth was pulled it out. শেষ, একদম সোজা, কোনো কিছু নেই। বাড়িতে সুন্দর করে পড়তে হবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এরপরে কি আছে একটু দেখে নিই, আমরা করবো। Tom is dying. Tom groaned louder. Step 2. Is Tom dying? Did Tom groan louder? Question mark sentence. Assertive, interrogative বাক্য কি সেগুলো। আচ্ছা, এগুলো দেখতে পেলাম। তারপর কি বলছে? এগুলো হচ্ছে অক্সিলারি, গেল। নট, নো, নেভার, এগুলোর ইউজেস গুলো শিখবো। তারপরে এখানে সব ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করে। রফিক ওয়াজ রানিং ফাস্ট, হ্যাঁ, ওয়াজ রফিক রানিং ফাস্ট, হ্যাঁ, এরকম। বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, হু ওয়াজ রানিং ফাস্ট এরকম করা যাবে। বা ওয়াজ রফিক রানিং ফাস্ট, রানিং কি দৌড়ে দৌড়াচ্ছিল, এরকম নানা রকম ভাবে করে। অ্যাফার্মেটিভ, হ্যাঁ বা চোখ, শিখবো আমরা পরে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে ফলো, রিড দ্য ফলোইং, লে আপ, সেট ইন, সব ফ্রেজাল ভার্ব। পুট আপ উইথ, সহ্য করা, ঠিক আছে। সেট ইন, যাত্রা শুরু করা। লে আপ, শুয়ে থাকা। কনফাইন, লুকিয়ে রাখা। বিগান, স্টার্ট। টলারেট, বিয়ার উইথ, এরকম করে অনেকগুলো আছে। ইনভেস্টিগেট, সব ফ্রেজাল ভার্বগুলো শিখতে পারবো এখানে। তারপরে আমাদের কি আছে? এখানে একটা রিপোর্ট আছে, ঠিক আছে। একটা সাইক্লোন হবে 80 কিলোমিটার বেগে ঘন্টায়, কত তারিখে? 11 জুন হয়েছিল 2013-তে, 6টা থেকে 6:45 হয়েছিল। কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেখানে হয়েছিল। ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, কি হয়েছিল? বঙ্গোপসাগরে প্রচন্ড কি হয়েছিল? নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, যার থেকে এটা হয়েছে। 60 জন মানুষ মারা গিয়েছিল, মেনি হোমলেস, অনেকে গৃহহীন হয়ে পড়ে। ট্রেন সার্ভিস ডিসরাপ্টেড, ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ, ত্রাণ, তৎক্ষণিক ত্রাণ প্রদান করেছিল কে? পশ্চিমবঙ্গ সরকার, তাই তো। স্টেট গভর্নমেন্ট, যে যেটা গভর্নমেন্টে আছে, সুন্দর আছে। যাক, এগুলো সব আমরা করবো। আমাদের রিপোর্ট আছে, এবার পরীক্ষায় রিপোর্ট থাকবে, আমাদের ফাইনালে রিপোর্ট থাকবে, রিপোর্ট রাইটিং। হ্যাঁ, রিপোর্ট রাইটিং কথার অর্থ হচ্ছে কোনো একটা ঘটনার বর্ণনা, কোনো একটা ঘটনার বর্ণনা, কিন্তু মনে রাখতে হবে সেটা হয়ে গেছে পাস্ট টেন্সে। আর নিউজ পেপার রিপোর্টিং এর ক্ষেত্রে একটা বড় জিনিস কিছু বলে রাখি, নিউজ পেপার রিপোর্টিং এর ক্ষেত্রে কিন্তু নিজস্ব মতামত লেখা যায় না,
যা পয়েন্টসে থাকবে সেগুলোই লিখতে হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে, এটা আমি মনে করি, এই ধরনের কথাগুলো লেখা যায় না, যেটা লেটার প্যারাগ্রাফে লেখা যায়। কিন্তু রিপোর্ট রাইটিং এ যেটা হয়েছে, যেমন পত্রে যারা রিপোর্টারে কাজ করে, সাংবাদিক, তারা কি করে, যা ঘটনাটা ঘটেছে তারই বর্ণনাটা দেয়, ঠিক আছে, এবং সেটা সম্পূর্ণ ঘটনার প্রেক্ষিতে, এবং কে কি বলছে সেটা তার লেখার কাজ। আর সে যদি নিজেও কিছু বলতে চায়, সেটা মানুষের মুখ দিয়ে জোল করে বলায় না, তারপরে লেখায়। বুঝতে পারলো তো? এই হলো ব্যাপার। এগুলো আমাদের থাকবে। তা আজকের ক্লাসটা এটুকুনি অবধি ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। গল্পটা বাড়িতে সবাই ভালো করে পড়ো। এরপর কিন্তু আমরা আবারও বলছি যে গল্পগুলো আমাদের হয়ে যাচ্ছে, এরপরে আমরা লাইভ প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, বিভিন্ন স্কুলের প্রশ্ন, নাম করা স্কুলের প্রশ্ন, কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় তোমাদের আসবেই, সেই সমস্ত ক্লাসগুলো খুব আসতে চলেছে। তাই আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকো। যারা এখনো পৌঁছতে পারেনি তাদেরকে পৌঁছে দেওয়ার রাস্তা করে দাও। এই বলে শেষ করছে। হ্যাভ এ গুড ডে।